ঈদ মানে আনন্দ নয়, ঈদ মানে ইবাদত। প্রিয় ভাই ও বোনেরা, ঈদ এই শব্দটি শুনলেই আমাদের হৃদয়ে এক ধরনের আনন্দের অনুভূতি জেগে ওঠে। শিশুরা খুশিতে লাফিয়ে ওঠে, বড়রা নতুন কাপড় কেনার কথা ভাবে, ঘরে ঘরে রান্নার সুবাস ছড়িয়ে পড়ে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ঈদের আসল অর্থ কি শুধু আনন্দ, নাকি ঈদের ভেতরে লুকিয়ে আছে আরও গভীর কোনো শিক্ষা? আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের হৃদয়কে একটু নাড়া দিতে পারে। কারণ সত্য কথা হলো, ঈদ শুধু আনন্দের নাম নয়, ঈদ হলো ইবাদতের স্মরণ, ত্যাগের শিক্ষা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার দিন। ঈদ কেন আসে? প্রিয় দর্শক, ইসলামে দুটি বড় ঈদ রয়েছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এই দুই ঈদই কেবল উৎসব নয়, বরং গভীর ইবাদতের সাথে জড়িত। ঈদ উল ফিতর আসে 1 মাস রোজা রাখার পর। রমজান মাসে একজন মুসলিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে। কিন্তু শুধু ক্ষুধা সহ্য করাই রোজা নয়, রমজান আমাদের শেখায় নিজেকে নিয়ন্ত্রণ করা, গুনাহ থেকে দূরে থাকা, অন্যের কষ্ট বুঝতে শেখা এবং আল্লাহর দিকে ফিরে আসা। 1 মাসের এই আত্মসংযম, ধৈর্য এবং ইবাদতের পর যখন ঈদ আসে, তখন সেটি যেন আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য একটি উপহার। কিন্তু এই উপহার শুধুমাত্র আনন্দের জন্য নয়, এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আজকের বাস্তবতা দুঃখের হলো, আজ অনেক মানুষের কাছে ঈদের অর্থ বদলে গেছে। ঈদ মানেই যেন নতুন পোশাক, দামি কেনাকাটা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, সারা দিন মোবাইল ও ছবি তোলা। এই আনন্দগুলো ভুল নয়, কিন্তু যখন আমরা ইবাদতকে ভুলে যাই, তখন ঈদের আসল উদ্দেশ্য হারিয়ে যায়। অনেক মানুষ ঈদের নামাজও পড়ে না, অনেকেই গরিব মানুষের কথা চিন্তা করে না, অনেকে আবার ঈদের দিনও গুনাহে জড়িয়ে পড়ে। যদি এমন হয়, তাহলে কি আমরা সত্যি ঈদের শিক্ষা বুঝেছি? ঈদের সকাল আসলে খুব সুন্দর একটি ইবাদতের মুহূর্ত। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা গোসল করি, পরিষ্কার ও সুন্দর পোশাক পরি, সুগন্ধি ব্যবহার করি। তারপর আমরা সবাই ঈদের নামাজ পড়তে যাই। সেই দৃশ্যটি খুবই সুন্দর। মাঠ বা মসজিদে হাজার হাজার মুসলিম একসাথে দাঁড়ায়, কেউ ধনী, কেউ গরিব, কেউ বড়, কেউ ছোট, কিন্তু সেদিন সবাই এক কাতারে দাঁড়ায়। এটাই ইসলামের সৌন্দর্য। সেদিন কেউ কারো চেয়ে বড় নয়, সবাই শুধু একজন বান্দা, আর আল্লাহই সবচেয়ে মহান। গরিব মানুষের আনন্দ। ঈদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গরিব মানুষের কথা মনে রাখা। ঈদের আগে সাদাকাতুল ফিতর দেওয়ার শিক্ষা আমাদেরকে এজন্যই দেওয়া হয়েছে, যাতে করে গরিব মানুষও ঈদের আনন্দে অংশ নিতে পারে। ভাবুন তো, যদি একজন গরিব মানুষ ঈদের দিন খাবার না পায়, নতুন কাপড় না পায়, তাহলে তার কাছে ঈদের আনন্দ কেমন হবে? ইসলাম চায় ঈদের দিন কেউ যেন কষ্টে না থাকে। এই কারণেই ঈদ আমাদেরকে শেখায় অন্যের সুখের কথা ভাবতে। ঈদ উল আজহার শিক্ষা। ঈদ উল আজহার দিকে তাকালে আমরা ত্যাগের একটি বিশাল শিক্ষা পাই। একজন মহান পিতা আল্লাহর আদেশে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটিও কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর জন্য ত্যাগ করাই সত্যিকারের ঈমানের পরিচয়। আজ আমরা পশু কুরবানি করি, কিন্তু আমাদের কি শুধু পশু কুরবানি করলেই হবে? না, আমাদের কুরবানি করতে হবে অহংকার, লোভ, হিংসা, গুনাহ এবং খারাপ অভ্যাস। সত্যিকারের ঈদ। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকারের ঈদ তখনই হয় যখন একজন মানুষ গুনাহ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসে। সত্যিকারের ঈদ তখনই হয় যখন একজন মানুষ অন্যকে ক্ষমা করে। সত্যিকারের ঈদ তখনই হয় যখন একজন মানুষ তার হৃদয়কে পরিষ্কার করে। একজন মানুষের জন্য সবচেয়ে বড় ঈদ হল যেদিন আল্লাহ তার তওবা কবুল করেন। আমরা কিভাবে ঈদকে সুন্দর করতে পারি? ঈদের দিন কয়েকটি ছোট কাজ আমাদের ঈদকে সত্যিই সুন্দর করে তুলতে পারে। ঈদের নামাজ আদায় করা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো করা, যাদের সাথে ঝগড়া হয়েছে তাদের ক্ষমা করা, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এগুলোই ঈদের আসল সৌন্দর্য। শেষ কথা, প্রিয় দর্শক, আমরা যেন কখনো ভুলে না যাই, ঈদ শুধু আনন্দের দিন নয়, ঈদ হলো আল্লাহর কাছে ফিরে যাবার দিন, ঈদ হলো কৃতজ্ঞতার দিন, ঈদ হলো ইবাদতের দিন।
আল্লাহ যেন আমাদের এমন ঈদ দান করেন যেখানে থাকবে ইবাদত, শান্তি এবং বরকত। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আল্লাহ আমাদের ঈদ কবুল করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও ঈদের আসল শিক্ষা জানতে পারে। আর ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।